সকল দেব দেবী মহাদেবী বরণ করলেন দীপিমান, সেবা করলেন রাগচন্দনে জগন্মাতা চন্ডিকা, উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্ব। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালোই আছি। তো গাইস, অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেন কি তোমরা জানো কি আমার এক্সাম চলছিল, আর এআই এর পরে আর করতে পারলাম না। কেন কি এক্সাম একটু হার্ড ছিল, তো ওই জন্য আমি করতে পেলাম না। সরি গাইস তার জন্যে। কিন্তু গাইস, আজ হচ্ছে মহালয়া, মানে আজকে হচ্ছে দুর্গা পুজো। মানে কাল থেকে কালকে 22 তারিখ, তো কাল 22 তারিখ, তো কাল থেকে করে নাও কলস স্থাপনা হবে, সব হবে। হ্যাপি দুর্গা পুজো সবাইদেরকে অ্যাডভান্স দিলাম। আর আজকে মহালয়া দেখলাম, তোমরা মহালয়ার ইয়েটা শুনলে, গানটা শুনলে। তো চলো গাইস, এবার একটু চান করবো। চান করে উঠে কথা বলবো তোমাদের সাথে ভালোভাবে। তো চলো গাইস, দেখি কি করা যায়। চলো গাইস, প্রথমে চান করে পুজো করে তারপর তো হে গাইস, চলে এসেছি ছাদে। আর ফিলহাল মহালয়ার দিনে কিছুটা এমনি রোদ আছে। আজকে শুধু মহালয়াও নয়, আজকে আবার দুবার গ্রহণ আছে। একটা সূর্য গ্রহণ আছে, একটা রাত্রেবেলায় চন্দ্রগ্রহ আছে। দুটো গ্রহণ আছে আজকে ফিলহাল। আর বাকি এই সূর্য জল দিতে এসেছি। বাকি দেখতেই পাচ্ছ, পুজো করতে এসেছিল। দেখতেই পাচ্ছ, ভালোই লাগছে আকাশটা অনেকদিন পর। কালকে ফুল মজা করেছিলাম। কালকে আমাদের একটা বন্ধুর বার্থডেও ছিল, মানে একদম পারফেক্ট এন্ড টাইমে। তো দেখতেই পাচ্ছ, আজকে ব্লগটা একটু লম্বা হতে পারে, কেন কি আমি অনেক দিন ধরে ব্লগ করিনি। তো ফিলহাল চলো গাইস, পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে ভালো করে কথা বলছি। তো চলো গাইস। এই দেখো গাইস, দেখতেই পাচ্ছ পাখিটাকে। हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके। দেখতেই পাচ্ছ পাখিটা কত আমাকে দেখে ওইদিকে চলে যাচ্ছে। ऐसी जीत अब चाहे जिंदगी है। এই দেখো একটা পাখি, দেখো দৌড়াচ্ছে। চলো গাইস, তোমাদের একটু পরে তোমাদের সাথে কথা বলছি। তো হে গাইস, আই অ্যাম ব্যাক। তো গাইস, এখন ফিলহাল আমি বসে আছি নিজের জানলার কাছে, মানে জানলার এখানটাতে বসে আছি। তো গাইস, তোমাদেরকে যেমনি বলেছিলাম, এখন এমনি স্যান্ডো গেঞ্জি পরে আছি। কেন কি আমি পুজো করতে গেছিলাম, জানোই গাইস তোমরা। তো গাইস, এবারে আমি ভালো করে কথাটা বলছি কি হয়েছিল। আমার এআই এক্সামটার পরে আমার এত পড়ার চাপ বেড়েছিল কি আমি করার টাইম পাইনি, ভুলে গেছিলাম, পুরোপুরি ভুলে গেছিলাম। না বাইরে বেরোতে পারলাম না, আমি কিচ্ছু করতে পারিনি। আর 20 তারিখে আমার সায়েন্স পরীক্ষাটা গেল। আজকে হচ্ছে 21 তারিখ, মানে কালকে 20 তারিখ ছিল, আজ হচ্ছে 21 তারিখ। আর আজ হচ্ছে মহালয়া। তো আজকে প্রথম দুর্গা পুজো বটে। কালকে আমাদের ঘরে কলস স্থাপনা হবে, আর এটা দশমী পর্যন্ত চলবে, নবমী দশমী পর্যন্ত চলবে।
আর তার সাথে সাথে আমি এখনো জামা কাপড় কিছু কিনিনি, কেন কি কালকে ছিল শনিবারে আমরা জামা কাপড় কিনি না। ঠিক আছে গাইস, আজকে ভেবেছিলাম কিনবো, কিন্তু গাইস আজকে কিনবো আর কি, কেনার জন্য তো টাইম চাই প্লাস কিছু চাই, মানে সবই আছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি আজকে পড়ে গেছে গ্রহণ, সকালেও গ্রহণ আবার রাত্রেও গ্রহণ, চন্দ্রগ্রহণ, এখন আবার বৃষ্টিও পড়ছে, হালকা হালকা পড়তে শুরু করছে। তো আমি কি করব, তো আজকে আর জামা কাপড় কিনতে হবে না, মানে যাওয়া হবে না জামা কাপড় কিনতে, কিন্তু গাইস কিন্তু ইয়ে হবে, কিন্তু আমরা ইয়ে করবো, কি বলে, হ্যাঁ কিন্তু কালকে আমরা কিনতে যাবো জামা কাপড়, দেখি কাল স্কুল আছে কি না, কিছু তো বলেনি এখনো, কিন্তু দেখি কাল স্কুল আছে কি না। আর একটু টেনশনও হচ্ছে রেজাল্টে কি আসবে না আসবে, একটু টেনশন হচ্ছে, কিন্তু টেনশন নাও না, আমি পাস হয়ে যাব, যে করে ভালো নম্বর নিয়ে পাস হয়ে যাব। তো ফিলহাল এখন খাবো দাবো, তারপরে শুয়েই থাকবো ঘরে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, পড়া তো শেষ, দুর্গা পুজো শুরু, এই আজকে মহালয়া দেখলাম, বাস আর কিচ্ছু করিনি। তারপর থেকে আমি শুয়ে আছি, কখনো ফোনটা ছুটছি, ফ্রি ফায়ার খেলছি, গেম খেলছি, সে দিচ্ছি, আবার ফ্রি ফায়ার খেলছি, এমনি টাইপের যেতে মানে বোর হয়ে যাচ্ছি পুরো। আবার একবার বাইরে বেরোলাম, কিন্তু একটু পরে আবার ঢুকে গেলাম। এখন প্ল্যান হয়েছে কি আমরা বেরোবো 4-5টার সময়, দুপুরবেলায় বেরোবো, কিন্তু গাইস হচ্ছে এটাই কি তখন আছে সূর্যগ্রহণ, মানে যেমনি তোমাদের বললাম কি 12টার সময় সূর্যগ্রহণ করছে, আর 5টা-6টা পর্যন্ত থাকবে, তারপরে আবার চন্দ্রগ্রহণ করবে। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, 1টা-2টোর সময় যে আমরা মানে লাঞ্চটা করি, সেটা আমাদের 11টার সময় করা হয়ে গেছে। ফিলহাল গাইস এখন বসে আছি, আর চলো গাইস তোমাদের সাথে একটু পরে কথা বলছি। আর ফিলহাল আমি এবারে রেগুলারলি ভ্লগ করব, আজকেও ভ্লগ করেছি, কালও ভ্লগ করব, পরশুও ভ্লগ করব, আর ডেলি ভ্লগ চ্যানেলে আসবে, কেন কি অনেক দিন ধরে দেওয়া হয়নি ওই জন্যে। তো চলো গাইস, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে, তোমাদের সাথে এতটা তো কথা বলেই নিলাম, এবার তোমাদের খাওয়া দাওয়া মানে দুপুরেই কথা হবে সোজা। তো চলো গাইস, তো হে গাইস এখন হয়ে গেছে, একটু ফল টল খেয়ে নিয়েছি, আর ফিলহাল এখন জামা প্যান্ট পরেও নিয়েছি, তো ব্ল্যাক পরেছি পুরো। তো দেখি চলো গাইস বেরোনো যাক, আজকে ভাবছি সাইকেল নিয়ে বেরোবো না, আজকে দেখি বাইক এত গাড়ি করে বেরোবো, কেন কি বন্ধু বললো কি আজকে তো গ্রহণ আছে, একটু সাবধানে থাকতেই হবে, তোমার এটা কি জানো। আর ফিলহাল বাকি হলো এখন বেরোনো যাক, কেন কি বেশি দেরি করলে ঘর ঢুকতে দেরি হয়ে যাবে। তো গাইস চলো যাওয়া যাক, আর এসে তোমাদের সাথে কথা বলবো, আবার রাত্রেবেলায় মহালয়া চলবে, আর কালকেও এমনি ভ্লগ আসবেই। চলো গাইস দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে, তো তখন একটু হোল্ড করো। তো হে গাইস আমি আবার নিজের ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সানগ্লাস, আর কেন সানগ্লাসটা পরেছি তার কারণ আছে কি, এটা হলো আমার বাবার সানগ্লাস, কিন্তু এটা আমি পরে নিয়েছি নিজেই। তো ফিলহাল দেখতেই পাচ্ছ গাইস, ভালোই লাগছে দেখতে, হিরো লাগছে, সবাই আমাকে এক্সপেক্ট দিবে এবারে। যাই হোক, এটা আমি এমনি পরে আছি। তো এক্ষুনি এটা নিয়ে গেছিলাম নিজের সাথে, বন্ধুকে বলেছিলাম কি নিজের সাথে একটা সানগ্লাসও সাথে নিয়ে এসেছি। তো ফাইনালি আমি সানগ্লাস পরে আবার ঘরেও ঢুকে পড়েছি। তো গাইস আজকে ভালোই লাগলো, খুললাম, প্যান্ডেলগুলো দেখে এলাম, অনেকটা হয়েই গেছে। তো গাইস ফিলহাল এখন আমি কী করবো, এখন আবার শুয়ে যাবো জামা প্যান্ট ছেড়ে। আর একটা কথা বলতে চাই, সেটা হলো কি, হ্যাঁ তো সেইটা হলো কি, কালকে তোমাদেরকে এমনি বললাম কি
কালকে হচ্ছে 22 তারিখ। 22 তারিখ যেহেতু তোমাদেরকে বললাম, কালকে আমি কেনাকাটা করা শুরু করবো, মানে কালকে আসল কেনাকাটাটা শুরু করবো, কেনাকাটি করা শুরু করবো। তো কালকে আমরা একটা দোকানে যাব, সেটা নতুন খুলেছে, তো তার নাম হলো রেড ট্যাপ। তো এই রেড ট্যাপ হলো আর কি রাজস্থান, দিল্লি, মুম্বাই শহরের মতোই জায়গায় থাকে, সেই জিনিসটা এখানেও হয়ে গেছে। আর এখানে জামা কাপড়ের দাম, তোমরা জামা কাপড় নিতে পারবে, কিন্তু জুতোর যে দামগুলো আছে সেগুলো তোমরা একটু ম্যানেজ করতে হবে। কেন কি জুতোর দাম হচ্ছে 7,000, 15,000, 20,000 এমনি দামে, কিন্তু এখন দুর্গা পুজো আছে বলে 70+10% ডিসকাউন্ট, মানে সোজা ধরে নাও 80% ডিসকাউন্ট চলছে এখন ফিলহাল। তো গাইস তোমরা নিশ্চয়ই শপিং করতে আসো, আর কমেন্টে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেটা তোমরা যে দেখে নিবে, কোথায় লোকেশন পাঠিয়ে দিব। তো চলো গাইস এখন জামা প্যান্ট ছেড়ে নিই, আর তো চলো গাইস জামা প্যান্ট ছেড়ে নিই, আর দিয়ে তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। তো হে গাইস দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভুলেই গেছিলাম আবার ব্লগটা করতে, আর তোমাদের কি বলবো, ভালোই লাগছে খেতে। আজকে হয়েছিল আলুর তরকারি আর রুটি, আর এদিকে এখানে ছিল তোমার কি বলে, এখানেও তরকারিই ছিল, কিন্তু এটা ছিল ঝোল আর এটা ছিল শুকনো। তো শুকনোটা খাওয়ার জন্যে মাকে বলেছিলাম আলাদা করে রাখতে। বাকি এই দেখো গাইস, আমার যে এসিটা আছে না গাইস, কালকে এর ফিল্টারটা পরিষ্কার করেছি, আজকে এত জোর হওয়া দিচ্ছে মনে লাগছে যেন আমি কাশ্মীরে চলে এসেছি। লিটারালি এটা বিরাট মোডে অনেক স্পিডে চলে। তো চলো গাইস খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো গাইস। তো হে গাইস এখানেই ব্লগটা শেষ, আশা করছি ব্লগটা ভালোই লেগেছে। আর ফিলহাল আজকে ছিল মহালয়া, কালকে আর একটা ব্লগ বানাবো, মানে কালকে আরেকটা মানে এখন রোজই চলবে ব্লগ। তো গাইস চলো ব্লগটা শেষ করার আগে একটা জিনিস দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলছি কি কি হয়েছে। তো চলো গাইস তোমাদেরকে দেখাই, চলো। তো এই দেখো গাইস দেখতেই পাচ্ছ, এই দেখো কত বড়, ক্যামেরাতে কত ভালো আসছে এটা বলতে পারছি না, কিন্তু হ্যাঁ গাইস এই দেখো এটা পুরোটা সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ, এই দেখো এই দেখো সব সাজানো হয়ে গেছে। আর ফিলহাল কাল এখানেই পুজো হবে, দেখতেই পাচ্ছ, আরও সাজানো বাকি আছে, সেটা কাল সকালেই করতে হবে। তো চলো গাইস তোমাদেরকে ব্লগটা এন্ড করি এখানেই। তো গাইস দেখো এখানেই ব্লগটা শেষ হচ্ছে, আশা করছি ব্লগটা ভালোই লেগেছে। আজকে অত বড়ও ছিল না, অত ছোটও ছিল না, কিন্তু হ্যাঁ যাই হয়েছে ভালোই হয়েছে। আর এটা রোজই হবে, আজকে এমনি হলো সেমনি কালকেও হবে, আর এখন রোজ চলবে দুর্গাপুজো 2 অক্টোবর 3 অক্টোবর পর্যন্ত। তো দেখতে থাকো সুপ্রিয় ব্লগার, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে রেড ট্যাপের কোম্পানিতে, তো এখান থেকে সব জিনিস তোমরা কিনতে পারবে। তো চলো গাইস এখানে ব্লগটা শেষ করছি, তো বাই বাই। আর ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব একটু সাপোর্ট করবে, এটা তো প্রথম বানাচ্ছি এই সবে, তো একটু সাপোর্ট করবে। তো চলো গাইস বাই বাই।